আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে করোনাকালীন সময়তে, এই ক্লান্তিলগ্ন সময়তে আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও তোমাদের দোয়াতে আল্লাহর রহমতে ভালোই আছি। আমাদের এমএস ছাত্র উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে যে আয়োজন করা হলো, অনলাইন ক্লাসের আজকে আমি তোমাদেরকে ইংরেজি সেকেন্ড পেপার পড়াবো। সেখানে আমি মুদাসসির হুসাইন, ইংলিশ টিচার, এমএস ছাত্র উচ্চ বিদ্যালয়। আমাদের আজকের ক্লাস হলো 6 এবং 7-এর ক্লাস। সাবজেক্ট হলো ইংলিশ সেকেন্ড পেপার। বাকি 6 টু ইন্টার পর্যন্ত, মানে এসএসসি এবং এইচএসসি পর্যন্ত সবাই কিন্তু এই ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ ক্লাস। যে সামান্য কিছু লজিকের মাধ্যমে তোমাদেরকে আর্টিকেলের 5 মার্কস নিশ্চিত হবে যদি একটু ভালো করে তোমরা ফলো করো আর বাসায় প্র্যাকটিস করো। তো দেখা যাক, আমরা আজকে টপিকস আলোচনা করি আর্টিকেল। চলো আমরা আগে শর্টকাট পদ্ধতিতে কিছু নিয়ম জানি, নিয়ম শিখি, এরপর আমরা একটু প্র্যাকটিস করব। তো লেটস গো, স্টার্ট, শুরু করি। আজকে আমরা প্রথমত আলোচনা করব সেটা হলো আমাদের আজকে প্রথম যেটা আলোচনার বিষয়, সেটা হলো আমরা আলোচনা করব নাউন নিয়ে। প্রথমত নাউন হলো 5 প্রকার। আমরা শর্টকাট নাউন আলোচনা করব, নাউন 5 প্রকার নিয়ে আলোচনা করব। আর নাউনের মাধ্যমে আমরা আর্টিকেল শিখে ফেলব। নাউনের মাধ্যমে অনেক সুন্দর করে আর্টিকেল কি করা যায়, কাউন্ট করা যায় 5 মার্কস। সেখানে আমরা কমন নাউন, একটা সাধারণত কোনো কিছুর নামকে কমন নাউন বলে। যে সাধারণত যে নাউনগুলো আমরা কি করতে পারি, গণতে পারি, যেটা কাউন্ট করা যায়, কাউন্ট করে সচরাচর এগুলো আমরা নিজেদের ব্যবহার করি, সেগুলো হলো কমন নাউন। এর পূর্বে মানে কমন নাউনের পূর্বে এ বা এন বসে, শিক্ষার্থীরা আমরা একটু মনে রাখবো, যেটা হলো আমরা জানি আমাদের ভাওয়েল হলো 5টি, কনসোনেন্ট হলো বাকিগুলো। আর শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে তাহলে এন বসে। একটু সাইড নোট এখানে দেখো, ছোট করে একটা সাইড নোট নাও। ভাওয়েল থাকলে এন বসবে। আর যদি কনসোনেন্ট থাকে, 2 নাম্বার যেটা কনসোনেন্ট থাকলে এ বসে। আমরা সেখানে এই 2টা জিনিস দেখাচ্ছি। তাহলে বাউল থাকলে এন আর কনসোনেন্ট থাকলে এ। আমরা সাধারণত এগুলোই জানি, আর্টিকেলের মধ্যে এগুলোই শেখানো হয়। বাউল থাকলে এন, কনসোনেন্ট থাকলে এ বসে। আর বাউল তো হলো 5টি, এ ই আই ও ইও, তোমরা জানো। তাহলে আমরা দেখি আজকে, আমরা বলছিলাম যে নাউন সাধারণত গণনা করা যায়, গণতে পারি, ওগুলোর পূর্বে এ বা এন বসে। এ বা এন মানে যেটা হলো ইনডিফাইনিট আর্টিকেল, নট ডেফিনিট আর্টিকেল। দেখো বয়ের মধ্যে বিটা হচ্ছে কনসোনেন্ট, তাহলে আমরা কনসোনেন্টের পূর্বে ওখানে শিখলাম এ বসে। কিন্তু আমাদের মূল বিষয় হলো বয়টা গণনা করা যায়, এটা কমন নাউন। কোনো কিছুর নাম যেটা গণনা করা যায়, বয়, একটা বয়, 2টা বয়, 3টা বয়, এভাবে গণনা করা যায়, এর জন্য আবয়। দেখো জিটা হচ্ছে কনসোনেন্ট, আগার, তাহলে এ হবে আগার। আর ইটা যেটা ই হচ্ছে এখানে ভাওয়েল, আর ই ভাওয়েল হওয়ার কারণে এন হবে, অ্যান এইক। আমি বুঝাইতে পারছি? তাহলে কোনো কিছুর নামকে সাধারণত আমরা কমন নাউন হিসেবে গণনা করতে পারবো, অর্থাৎ যেগুলো গণতে পারি। আর এগুলোর পূর্বে এ বা এন বসবে, কিন্তু আমরা দেখব কনসোনেন্ট হলে এ বসবে, ভাওয়েল হলে এন বসবে। সামনে চলি। দ্বিতীয় হলো আমাদের যেটা আমরা নাউনের মাধ্যমে শিখতেছি, প্রোফার নাউন। প্রোফার নাউন হলো কমন নাউনের নির্দিষ্ট নাম থাকলে তাহা প্রোফার নাউন। কমন নাউন এর নির্দিষ্ট নাম যদি থাকে, একদম নির্ধারিত যদি কোনো নাম থাকে, তা প্রোফার নাউন। এর পূর্বে ক্রস বসে। সবসময় খেয়াল রাখবা, যদি প্রোফার নাউন হয়, নাউনটা প্রোফার হয়, তাহলে তার পূর্বে কখনো আর্টিকেল বসে না, সেখানে ক্রস বসবে, ক্রসের ব্যবহার।
প্রিয় শিক্ষার্থী দেখো, আমি এখানে এক্সাম্পল দিছি মঞ্জু। দেখো, মঞ্জু একজন ব্যক্তির নাম, নির্দিষ্ট। মঞ্জু বললে অন্য কাউকে বুঝাবে না, এটা নির্দিষ্ট হয়ে গেছে, অনির্দিষ্ট না। তাহলে এর পূর্বে ক্রস, প্রপার হয়ে গেছে। ঢাকা, ঢাকা বললে অন্য কোনো শহরকে বুঝাবে না, আমাদের ক্যাপিটাল। ঢাকা হলো আমাদের, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ আওয়ার কান্ট্রি, আমাদের রাজধানী, এই জন্য এটার নাম ক্রস। বাংলাদেশ, আমাদের দেশের নাম। বাংলাদেশ বললে অন্য কোনো দেশকে বুঝাবে না, শুধু বাংলাদেশকেই বুঝাবে, এই জন্য এটা প্রপার নাউন, এর পূর্বে ক্রস বসবে। তার প্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম যে আমাদের প্রপার নাউনের পূর্বে কখনোই আর্টিকেল বসে না। সেখানে আমরা যেখানে প্রপার নাউন দেখব সেখানে আমরা ক্রস করে দিব, মানে এটা ক্রস থাকবে। সামনে চলি আমরা। 3 নাম্বার হলো কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন হলো যে নাউন দ্বারা একসাথে অনেক ব্যক্তি, বস্তু, প্রাণী ইত্যাদি বুঝাবে। একসাথে অনেক ব্যক্তিকে বুঝাবে, অনেক বস্তু, প্রাণী ইত্যাদি বুঝাবে। এর পূর্বেই, অর্থাৎ এই কালেকটিভ নাউন এর পূর্বে দি বসে। সবসময় খেয়াল রাখতে হবে, কালেকটিভ নাউনের পূর্বে সব সময় দি বসাইবা। এটা হচ্ছে ডেফিনেট আর্টিকেল, মানে নির্দিষ্ট দি। ডেফিনেট আর্টিকেল যেগুলো, ডেফিনেট আর্টিকেলে দি বসে। দ্য পিপল, পিপল মানে জনগণ। পিপল আমরা যদি বলি অনেকগুলো মানুষকে বোঝাবে। পিপল বললে একজন মানুষকে বোঝায় না, পিপল মানে হচ্ছে পুরো দেশের সকল মানুষ, ধরো এরকম এই টাইপের হবে। আমরা দ্য পিপল দিয়ে দিলাম। পার্টি, পার্টি বললে আমরা, পার্টিতে কোনো একজনকে বোঝানো হয় না, পার্টি বললে অনেক লোককে বোঝানো হয়। আমাদের দেশের মধ্যে অনেকগুলো রাজনৈতিক পার্টি আছে, যাদের পার্টির ভিতরে অনেকগুলো কি থাকে, জনগণ থাকে। তো পার্টি দ্বারা একজনকে বোঝায় না, একটা গোষ্ঠীকে, একটা দলকে বোঝানো হয়। দলের অনেকগুলো মেম্বার থাকে, সেখানে এটার পূর্ব দি বসবে, দি পার্টি। দেখো, আর্মি, আর্মি আছে, নেভি আছে, পুলিশ আছে, দ্য টিচার আছে, এভাবে। আর্মি বললে দেখো আমাদের একটা বাহিনীর নাম হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, যাদেরকে আর্মি বলা হয়। আমরা আর্মি বললে একজনকে বুঝি না, আমরা পুরো বাহিনীটাকে বুঝি। সুতরাং আর্মির মধ্যে অসংখ্য আমাদের সৈন্যবাহিনী আছে, এজন্যে অসংখ্য লোক আছে, এজন্যে আমরা এটার পূর্ব দি বসবে। অর্থাৎ একসাথে এরকমভাবে আছে। আমাদের ফার্নিচার আছে, ফার্নিচার বলতে অনেক, মানে ফার্নিচার বললে তোমার ঘরের সমস্ত আসবাবপত্রকে বোঝাবে। এটাও কি হবে, কালেকটিভ নাউন হবে। তাহলে আমরা বুঝলাম কালেকটিভ নাউনের পূর্বে শুধু দি বসে, এটা আমাদের জানা চাই। কালেকটিভ নাউনের পূর্বে দি বসে। আর ম্যাটেরিয়াল নাউন 4 নাম্বার, যেটা ম্যাটেরিয়াল নাউন হলো যে সকল নাউন গণনা করা যায়, গণনা করা, কিন্তু লেনদেন এর সময় ওজন বা পরিমাপ করে লেনদেন করা হয়। আমরা বিক্রি করতে সময়, আমরা লেনদেন করার সময় সেটাকে আমরা গণি না, ওজন বা পরিমাপ করি। এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর ম্যাটেরিয়াল নাউনের পূর্বে ক্রস বসে। আমরা যদি আমাদের কোশ্চেনের মধ্যে যদি দেখি ম্যাটেরিয়াল নাউন, নাউনটা ম্যাটেরিয়াল। আমরা অনেকে আর্টিকেল, বিভিন্ন স্টাইলে আর্টিকেলের রুলস দিয়ে পড়াই, আসলে আমাদের স্টুডেন্টরা কাউন্ট করতে পারে না। তো স্টুডেন্ট, তোমরা ভালো করে নাউন যদি শিখতে পারো, যেই ম্যাটেরিয়াল নাউন যেটা, এটা যদি ভালো করে বুঝতে পারে যে কোনগুলো ম্যাটেরিয়াল নাউন, আমি এই জন্য কিছু কিছু ডেফিনেশন দিয়ে দিয়েছি, তোমরা যেন ভালো করে বুঝতে পারো। যাদের দুর্বলতা সেগুলো কেটে যাবে। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে সবসময় ক্রস, তুমি ম্যাটেরিয়াল নাউন চিনলেই সেখানে ক্রস করতে পারবে। মাঝে মাঝে অ্যাবস্ট্রাক্ট এবং ম্যাটেরিয়াল এই দুইটা নাউনের পূর্বে আর্টিকেল বসে, কিন্তু একদম রেয়ার, একদম কম দেখা যায়। সেখানে আমরা দেখি রাইস, রাইস ইচ্ছা করে আমরা গণনা করতে পারি, কিন্তু আমরা গণনা করে লেনদেন করি না। আমরা বলি যে দোকানে গিয়ে, দোকানদার ভাই আমাকে 1 কেজি চাউল দেন, তাহলে আমরা এটা ওজন বা পরিমাপ করে ক্রয় করি। অথবা আমাকে 1 বস্তা চাউল দেন, আমি কি করি, ওজন বা পরিমাপ করে নিয়ে নিই। সেখানে রাইস ইচ্ছে করলেও আমি গণনা করে লেনদেন করি না, এজন্যে সেখানে হবে ক্রস। অনিয়ন, এরপর হোয়াট, অনিয়ন, পেঁয়াজ। পেঁয়াজ যেটা, ওটা আমরা ইচ্ছে করলে গণনা করতে পারি, পেঁয়াজ গণনা করা যায়, বাকি গণনা করে লেনদেন করা হয় না। আমরা যখন শপিংয়ে যাই, কিনতে যাই বাজারে, সেখানে আমরা বাজারে বলি 1 কেজি অনিয়ন দেন, অথবা 2 কেজি অনিয়ন দেন, এভাবে বলি। এই জন্য এগুলো ওজন বা পরিমাপ করে লেনদেন করা হয়, এই জন্য এখানেও এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন ক্রস।
গার্লিক যেটা রসুন, গার্লিক রসুন, সেটাও আমরা ওজন বা পরিমাপ করে একটা দুইটা ক্রয় করি না, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ম্যাটেরিয়াল নাউন, এই জন্য ক্রস। আর যেখানে হলো এই গার্লিক আছে, তারপরে তোমার পটেটো আছে যেটা গোলালু, সেটাও আমরা ওজন বা পরিমাপ করে ক্রয় করি। এরকম অসংখ্য জিনিস আছে বাজারের মধ্যে, আমরা যেটা ওজন বা পরিমাপ করি আনি সেগুলো ম্যাটেরিয়াল নাউন। আর এই জন্যে ম্যাটেরিয়াল নাউন হবে ক্রস। এই জন্য ম্যাটেরিয়াল নাউনকে আমরা ভালো করে শিখতে হবে। 5 নাম্বার যেটা ছিল আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হলো যে নাউন দেখা যায় না, এটা কখনো তুমি চোখের মাধ্যমে দেখতে পারবা না, ধরা যায় না, স্পর্শ করা যায় না, যাকে বলা হয় আমরা দেখা যায় না, ধরা যায় না, তবে অনুভব করা যায়, অনুভূতি শক্তি আছে। যেই নাউনের মধ্যে অনুভূতি শক্তি থাকে এর পূর্বে, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে সবসময় ক্রস বসে। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে সবসময় ক্রস বসবে। অ্যাবস্ট্রাক্ট নাউন হলো সবচেয়ে ফ্যান্টাস্টিক নাউন, যা খুব মজা আসে। যেখানে দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা কখনো তুমি ধরতে পারবা না, কিন্তু অনুভব করতে পারবা, তোমার অনুভূতি শক্তি থাকে। সেখানে দেখো একটা জিনিস হলো লাভ। লাভ হলো ভালোবাসা। ভালোবাসা দেখা যায় না, ধরা যায় না, এর চোখের মাধ্যমে অনুভূতি শক্তি সৃষ্টি হয়। আর অনুভূতি শক্তি যখন সৃষ্টি হবে তখন তোমার ভালোবাসা হয়ে যাবে। এই যে লাভ দেখা যায়, অনুভব করা যায়, এই জন্য অ্যাবস্ট্রাক্ট। আর অ্যাবস্ট্রাক্টের পূর্বে আমরা জানি ক্রস। একটা যেটা হেট, ঘৃণা করা, দেখা যায় না, ধরা যায় না। এই যে আমি তোমাকে ঘৃণা করি, দেখা যায় না, ধরা যায় না, মানে অন্তর থেকে অনুভূতি শক্তি, এই লোকটা আমাকে কি করে, ঘৃণা করে, এই যে অনুভূতি থাকে, এই জন্য এটা ক্রস। কাইন্ডনেস, কাইন্ডনেস যেটা, কাইন্ডনেস দয়া, দয়া যেটা ওটা দেখা যায় না। যে বলো যে মুদাসসির স্যার আমাদেরকে দয়া করে, এ দয়া করে যেটা কাইন্ডনেসটা, এই দয়া দেখা যায় না, ধরা যায় না, অনুভূতি শক্তি দ্বারা তোমরা বলতে পারতেছো, এই জন্য ক্রস। তো ফ্রি স্টুডেন্ট, আমরা বুঝতে পারলাম যে 5টা আমরা নাউন নিয়ে আজকে আলোচনা করলাম। একটা বেসিক্যালি একটা পড়া, কিন্তু বাকি খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। এর মাধ্যমে দেখবো আজকে আমরা কি সুন্দর করে আর্টিকেল শেষ করে ফেলবো। আর তোমাদেরকে আরেকটা জিনিস ভালো করে খেয়াল করতে হবে, আমি এখানে যে সাইড নোটের মধ্যে আরেকটা জিনিস তোমরা লিখতে পারো। সাইড নোটের মধ্যে আরেকটা জিনিস তোমরা লিখে নিও, সেটা হলো অপের পূর্বে, নাউনের পূর্বে দিবসে, অপের আগের নাউন এর পূর্বে দিবসে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, অপের আগের নাউনের পূর্বে দিবসে, এই রুলসটা আসলে কোথাও গাইডের মধ্যে অথবা কোথাও আমরা জেনারেল লেকচার দিয়ে আমরা কোথাও পাইনি, আমি একটা পত্রিকার মধ্যে পাইছিলাম। এটা ইউনিভার্সাল ট্রুথ একটা কথা। দেখবো তোমাদেরকে আমি অনেক দেখাবো, এখানেও আসবে অপের আগে নাউনের পূর্বে দিবসে। আর কিছু কিছু ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ আছে, ওগুলোর পূর্বে মাঝে মাঝে এ অথবা এন অথবা দিবসে, ওগুলো মুখস্থ করতে হবে। তোমরা ইডিয়ামস অ্যান্ড ফ্রেজগুলো বাসায় পড়বা, মানে বাংলাতে যাকে বলি আমরা বাগধারা, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ। প্রিয় শিক্ষার্থী, আমরা চলি, লেটস আমরা আলোচনা করি। পরে আমরা যেটা এক্সাম্পল আজকে আলোচনা করবো, একটা এক্সাম্পল আমরা যে শিখলাম, এক্সাম্পল অনুযায়ী আমরা কাউন্ট করতে পারছি কিনা, আমরা এক্সাম্পল অনুযায়ী আজকে কাউন্ট করতে পারি কিনা দেখো। এক্সাম্পল হলো, দেখো ফার্স্ট এক্সাম্পল, ঢাকা ইজ ড্যাশ ক্যাপিটাল অফ আওয়ার কান্ট্রি। দেখো ক্যাপিটাল, রাজধানী, আমরা ইচ্ছে করলে রাজধানী গণনা করতে পারি, একটা রাজধানী, দুইটা রাজধানী, এটা আমাদের কমন নাউন। আর কমন নাউনের পূর্বে এ বা এন বসবে। বাকি আমি তোমাদেরকে একটা রুলস আলোচনা করছিলাম যে অপের আগের নাউনের পূর্বে দিবসে। দেখো প্রথম রুলসে মিলে গেছে। এটা একটা সহজ টেকনিক, সহজ টেকনিকে তুমি আর্টিকেল কাউন্ট করতে পারবা। তাহলে এখানে অপের আগে নাউনের পূর্বে দি বসবে, তাহলে এখানে দি বসবে। দেখো রুলস কিন্তু এত পড়লাম কিন্তু কভার করতেছে না, কিন্তু সাইড নোটের মধ্যে কিছু টেকনিক প্রয়োগ করি, ওই টেকনিকের মাধ্যমে যদি আমরা উত্তর দিই তাহলে আমাদের সোজাসুজি নাম্বার কাউন্ট করা সহজ হবে। তাহলে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ আওয়ার কান্ট্রি। ওকে, সামনে চলি। ইট ইজ ড্যাশ পপুলেটেড সিটি, পপুলেটেড সিটি, আমরা দুইটা এক্সাম্পল দেখবো এখান দিয়ে। ইট ইজ ড্যাশ পপুলেটেড সিটি। দেখো পপুলেটেড জনবহুল, আর সিটি যে শহরটা সেটা জনবহুল সিটি। তাহলে এই সিটি হলো ঢাকা। আমরা একটা মাঝে মাঝে স্টুডেন্টদেরকে বলে থাকি, তোমরাও মুখস্থ করে নিবা, আর্টিকেল ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ।
আর্টিকেল, এটা সাইড নোটের মধ্যে তোমরা, আমি উপরে লিখতেছি অপের আগে নাউনের পূর্বে দি বসে, তোমরা লিখে নিও। আরেকটা লিখি, আর্টিকেল ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। আর্টিকেল এক ধরনের অ্যাডজেক্টিভ। দেখো আর্টিকেল আর্টিকেল ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। আর্টিকেল ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ মানে কি? আর্টিকেল এক ধরনের অ্যাডজেক্টিভের কাজ করে। আর্টিকেল ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। আর্টিকেল এক ধরনের, আর্টিকেলটা এক ধরনের কি? অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে। দেখো আর্টিকেল ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। এখন দেখো পপুলেটেড, জনবহুল, এটা একটা অ্যাডজেক্টিভ। আর আমাদের সিটিটা হচ্ছে নাউন, সিটি গণনা করা যায়। এখন আর্টিকেল অ্যাডজেক্টিভের পাওয়ার বেশি, আর্টিকেল অ্যাডজেক্টিভের পাওয়ার বেশি, সে সবার আগে বসে, সে সবার আগে বসে। এই জন্যে আর্টিকেল ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, যেটা এখানে ইট ইজ আ পপুলেটেড সিটি, পপুলেটেড সিটি আ বসবে, মানে আর্টিকেলের পাওয়ার বেশি, এই জন্য সে সবার আগে বসে, বাকি সিটির পূর্বে ছিল। দ্বিতীয়ত যেটা দেখি আমরা, ইট ইজ অলসো কল্ড, অপের আগে নাউনের পূর্বে দি। দেখো তোমাদেরকে আমি বলছি না, অপের আগে নাউনের পূর্বে দি বসে। ওকে, দেখো আমাদের রুলস থেকে বেশি কৌশলগুলো, আগে লিখছি অপের আগে নাউনের পূর্বে দি বসছে। তাহলে ইট ইজ অলসো কল্ড দ্য সিটি অফ মস্কো, সিটি অফ মস্কো। এখন দেখো ডি নাম্বার, দেখো ড্যাশ ন্যাশনাল মেমোরিয়াল ইজ সিটিউটেড অ্যাট সাভার, ইট সিটিউটেড অ্যাট সাভার। তাহলে এখানে আমরা দেখো ন্যাশনাল মেমোরিয়াল, তাহলে এটা হচ্ছে আমাদের জাতীয় স্মৃতিসৌধ, ইজ সিটিউটেড, এটা অবস্থিত অ্যাট সাভারের মধ্যে, এটা একটা নির্দিষ্ট হয়ে গেছে আমাদের। দি ন্যাশনাল মেমোরিয়াল is situated at Sabar. In Dhaka there are a lot of, হবে এখানে ড্যাশ, lot of skyscrapers। দেখো ইন ঢাকার মধ্যে দেয়ার আর আ লট অফ হলো একটা ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ। আমি তোমাদেরকে আগেই বলছি ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ মুখস্থ করতে হবে, এটা মুখস্থ বিদ্যা। আ লট অফ মানে প্রচুর, আ লট অফ মানে প্রচুর অর্থে বোঝাবে। তো ইন ঢাকা, ঢাকার মধ্যে দেয়ার আর, সেখানে আ লট অফ স্কাইস্ক্রেপার্স মানে আকাশচুম্বী, প্রচুর আকাশচুম্বী আছে, মানে ঢাকার অনেক পরিচিতি আছে। আমরা বলি ঢাকা ইজ দ্য সিটি অফ মস্কো, আমরা ঢাকাকে কি বলি, আমরা মসজিদের নগরী বলি, মসজিদের শহর বলি। ঢাকা ইজ দ্য সিটি অফ মস্কো। আমাদের ঢাকা হলো ইন্টারন্যাশনাল মানের, যেখানে আন্তর্জাতিক এখন অনেকগুলো ফ্লাইওভার হচ্ছে, সব ভালো মানের। তাই দ্য ন্যাশনাল মেমোরিয়াল ইজ সিটিউটেড অ্যাট সাভার। ইন ঢাকা দেয়ার আর আ লট অফ skyscrapers. ইট ইজ ড্যাশ বিজি সিটি। দেখো বিজিটা একটা অ্যাডজেক্টিভ, তাহলে এখানে সিটিটা হচ্ছে শহর, তা সিটিটা আরেকবার আমাদের আগে ব্যবহার হয়েছে একবার, এই জন্যে ইট ইজ দ্য বিজি সিটি, অর্থাৎ ইট ইজ আ বিজি সিটি। ইট ইজ দা দিলেও আমরা শুদ্ধ হবে, এখানে এ দিলেও শুদ্ধ হবে, দুইটাই দেওয়া যায়, অথবা দিয়ে দিতে পারো, এও দিতে পারো। ইট ইজ দ্য বিজি সিটি, এই সিটির পূর্বে দিটা, অর্থাৎ বিজিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ওই যে আর্টিকেলটার পাওয়ার বেশি, এই জন্য আগে বসছে। বিকজ আর সিন, যানবাহনগুলোকে দেখা যায়, মুভিং, এগুলো দৌড়াচ্ছে, অল দ্য টাইম, সব সময়, অন দ্য রোডস, অন গ্যাপ রোডস, রাস্তা মানে ঢাকার নির্দিষ্ট রাস্তা, এই জন্যে দি বসবে। অন দ্য রোডস, ইট ইজ ড্যাশ ইম্পর্ট্যান্ট সিটি ফর ম্যানি রিজনস, অনেকগুলো কারণের গুরুত্বপূর্ণ, এটা একটা অনেকগুলো কারণের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ সিটি হয়ে গেছে। আমাদের ক্যাপিটাল, রাজধানী, সব আমাদের জাতীয় সংসদ ভবন থেকে শুরু করে ইম্পর্ট্যান্ট যে স্থাপনাগুলো
আমাদের পুরো ওয়ার্ল্ডের সাথে যোগাযোগের যে ব্যবস্থাপনা সেটা সেখান থেকে হয়। সবচেয়ে বড় জিনিস হলো সেখান থেকেই সংসদ ভবনের মাধ্যমে আমাদের দেশটা পরিচালিত হয়। এজন্য এটা ইম্পর্ট্যান্ট সিটি, সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখো এইটা হচ্ছে ভাওয়েল, আমরা জানি ভাওয়েলের পূর্বে অ্যান বসে। ওকে, ইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট সিটি ফর ম্যানি রিজনস। স্টুডেন্ট, ছাত্রছাত্রীরা, আমাদের আজকের আর্টিকেলের ক্লাস কেমন লাগলো? খুব গুরুত্বপূর্ণ আর্টিকেল, খুব ইম্পর্ট্যান্ট। আমরা যাদের দুর্বলতা আছে আর্টিকেল সম্পর্কে আমরা আরও ভালো করে স্টাডি করব, যেন আগামী ক্লাসগুলোতেও আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করি। তোমরা যেন 5 মার্কস নিশ্চিত করতে পারো, 5 মার্কস নিশ্চিত করতে পারো। এজন্য আর্টিকেল চ্যাপ্টারটা একটু ভালো করে পড়বা। আর্টিকেলের মধ্যে আরও অনেক কিছু আছে, তোমরা রুলস পড়ো, যেগুলো রুলসগুলো কভার করবা, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। আর তোমাদের হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক তোমরা নিজেরা বিভিন্ন বোর্ড কোশ্চেনগুলো সলভ করবা, প্র্যাকটিস করবা। আগামী ক্লাসে তোমাদেরকে আরও আর্টিকেল সম্পর্কে সামান্য কিছু ধারণা দিয়ে আর্টিকেলের ক্লাস আমরা 2 লেকচারে শেষ করবো। আজকে ফার্স্ট লেকচার, আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা আর্টিকেলের 2য় লেকচারে আর্টিকেল পুরো শেষ করে আমরা কিছু প্র্যাকটিস দেব। আশা করি ভালো থাকবা, স্যারের জন্য দোয়া করবা। সবাই ভালো থাকবা। করোনার পরবর্তী ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ। আজকে পর্যন্তই।